সেটা পশ্চিমে পোঙ্গল এরকম করে হচ্ছে সাজানো হয়। এটা হচ্ছে পোঙ্গল, ঠিক বলেছে। সব টিক মার্ক দেওয়া আছে, ওগুলো সব ভুল। সব যদি একবার দেখো ভুল যা ধরতে পারবো তোকে দাঁড়া। এবার বল, গণেশ চতুর্থী কোথায় হয়? গণেশ চতুর্থী, উড়িষ্যায়। গণেশ গণেশ চতুর্থী মহারাষ্ট্র। রথযাত্রা? রথযাত্রা পুরী। পুরী স্যার। ওনাম? ওনাম হয় জগন্নাথে। ওনাম? কেরল। ওনাম কেরল। ওকে, মনে রাখবি। শোন, যেটাই বলছি শোন, খালি খালি এইটা উত্তর জানলেই হবে না, হ্যাঁ, সব উত্তর জানতে লাগবে। যেমন ওনাম কোথায় হয় জানতে লাগবে। তোদের প্রশ্ন হয়তো বলবে ওনাম দিয়ে বলবে, সেই জন্য এখন একটা প্রশ্ন আসবে সব করে জেনে রাখবি। স্যার কথকলি। স্যার এটা কথকলি। স্যার এটা কথকলি হবে। মণিপুরি না? না, কথকলি। স্যার এটা কথকলি হবে। স্যার আমি পুরা শিওর কথকলি। ঠিক আছে, কারেক্ট, কথাকলি। সব জানিস কোনটা মণিপুরি কোথায়? কথকলি এরকম মুখোশগুলো আমি দেখাইছি টিভিতে। হ্যাঁ, মণিপুরি কোথায় হয় দেখ, ভালো করে লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর। আমি দেখাচ্ছি, দেখ, এই দেখ কথাকলি, এই দেখ জেনে রাখ, ছবি দেখে জেনে রাখ, এটা কথাকলি, কেরল। বুঝতে পেরেছিস? কথাকলি এরকম ড্রেস পরে থাকে, মুখে রং দেয়, ভালো করে লক্ষ্য করে রাখ। আমি দেখেছি এদের নাচ। হ্যাঁ, তুইও নাচিস তো, তুইও তো নাচিস। স্যার বলছিলাম এরা এরকম মুখোশ করে নাচে, এদের মুখের ধরনের রাগ ডাক এরকম বুঝে না তো অনেক ব্যাপার থাকে। হ্যাঁ হ্যাঁ, এরা কথার মাধ্যমে মানে কথক মানে গল্পটা বলে, গল্প। মানে হ্যাঁ, একটা গল্প বলে, এই গল্প দেখো, আছে। অভিনয়ের মাধ্যমে কথা ফুটিয়ে ওঠে। হ্যাঁ, গল্পটা ফুটিয়ে ওঠে। ঠিক ঠিক বলেছিস, একদম ঠিক। মনে রাখবি, কথাকলি কেরল। এই জন্য এগুলো ছবিগুলো দেখাচ্ছি আমি, মনে রাখবি। আমি জানি কথাকলি কেরল। হ্যাঁ, এবার দেখ কি আসছে। এটা কথাকলি নাটক, নাটক হচ্ছে কোন, এই গল্পগুলো বলা হয় নাটকের নাচের মাধ্যমে। এটা হচ্ছে কত্থক, এটা উড়িষ্যা। স্যার একটু থামুন। উড়িষ্যা। হ্যাঁ, কত্থক, কত্থক উড়িষ্যাতে হয়, মনে রাখবি, কত্থক উড়িষ্যাতে হয়। এরকম ড্রেস থাকে, ছবি দিয়ে দেখালে বুঝতে পারবি, ছবিগুলো দেখাচ্ছি এই জন্যে। তোদের প্রশ্নে ছবি থাকলে সেগুলো যাতে আমি হচ্ছে মানে কথকলিটা মনে রাখতে পারবো, এটা মনে রাখতে মানে পারবো, তাই একটা স্ক্রিনশট তুলে দিলাম। হ্যাঁ, কত্থক এটা, এক একটা করে দেখ, এক একটা করে দেখ, অনেক দেখাবো ছবি, মনে রাখবি। এরা ভারতনাট্যম, তামিলনাড়ু। এটা হচ্ছে ভারতনাট্যম, এটা ভারতনাট্যম, তামিলনাড়ু। আমি জানি গো, ভারতনাট্যম। এটা মন্দিরে, হ্যাঁ মন্দিরে দেখাতো আগে, এখন সব জায়গাতেই হয়। ভারতনাট্যম মনে রাখবি। এটা কুচিপুড়ি, ছবিগুলো দেখে রাখ, এটা অন্ধ্রপ্রদেশে হয়। কুচিপুড়ি খাতায় লিখে রাখ, এগুলো যা লাগবে পরীক্ষায়। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, এগুলো খাতায় লিখে রাখ, জিকের জন্য লাগবে। এটা কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। মনে থাকবে তো? কেরালা কথাকলি, উড়িষ্যা কত্থক, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ভারতনাট্যম তামিলনাড়ু। এগুলো সব জেনে রাখবি, জেনারেল নলেজ লাগবে অনেক জায়গায়, শুধু এখানেই না, অলিম্পিয়াড না, অনেক জায়গায় লাগবে। আগেরগুলো একটু দেখান। এই দেখ, ভারতনাট্যম তামিলনাড়ু। স্যার মণিপুরি কোথায়? আসবে আসবে, কত্থক উড়িষ্যা, অনেক আসবে, সব খাতা বার করে লেখ, অনেক আসবে। কত্থক উড়িষ্যা।
আচ্ছা স্যার। কথাকলি কেরল, খাতায় লেখ বার করে, সব জেনারেল নলেজে লাগবে এগুলো। স্যার বানানটা একটু দেখান। কেরল না কেরালা, সরি এটা কেরালা হবে, এখানে একটা একার হবে, এ হবে কেরালা। বুঝতে পারছিস, এখানে এ লিখবি, কেরালা হবে একটা, কেরালা হবে। লিখেছিস, শেখা হয়েছে? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি কর, অনেক আছে তো, অনেক নাচ করতে তো চেটে যাবে, তাড়াতাড়ি কর। এই যে কুচিপুড়ি আরেকটা দেখ, ছবিগুলো দেখাচ্ছি যাতে মাথায় গেঁথে থাকে, মনে থাকে ছবিগুলো দেখে। এটা মণিপুরি, এক্ষুনি তমজিৎ বলছিল, তমজ্যোতি, এটা মণিপুরি, এটা মণিপুরে হয়। সব নাচের মধ্য দিয়ে একটা গল্প বলা হয়। মণিপুরে সাধারণত বৈষ্ণব ধর্মের গল্প বলা হয়, কথাকলিতে রামায়ণ মহাভারতের গল্প বলা হয়। এটা মণিপুরি, মণিপুর হচ্ছে উত্তর পূর্ব ভারতে। দেখে দেখ কুচিপুড়ি কোথায় করা হয়? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হয়েছে, লেখা হয়েছে। হ্যাঁ স্যার। এটাকে বলে মোহিনী আত্তম, ওই উপরে লেখা আছে মোহিনী আত্তম, কর্ণাটকে মোহিনী আত্তম, এটা হচ্ছে কর্ণাটক। স্যার এই রেকর্ডটা একবার, ওটা ইয়ের ভিডিওটা একবার হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো। হ্যাঁ তোকে পাঠাবো আমি, দাঁড়া তুই আগে লেখ, মোহিনী আত্তম কর্ণাটক। লেখা হলে তাড়াতাড়ি লেখ, হাত চালা হাত চালা। হয়ে গেছে স্যার। লিখে দিয়েছি। এটা মণিপুরি, দেখ কিরকম ড্রেস, এগুলো ড্রেস দেখ ভালো করে, লক্ষ্য কর ড্রেস গুলো, ছবিগুলো দেখে দেখ, এতে বুঝতে পারিস। এটা বেশিরভাগ রাধা কৃষ্ণের গল্প স্যার নিয়ে আমি লেখে। নাচটা দেখেছি। গুড আফটারনুন স্যার। হ্যাঁ, এটা নাচগুলো আমি দেখাতে পারি পরে, নাচগুলো আমি পরে দেখাবো, আজকে হবে না, পরে একদিন দেখাবো নাচগুলো। ঠিক আছে স্যার। এটা হচ্ছে মণিপুরি, মনে রাখবি মণিপুরি, মণিপুর থেকে বৈষ্ণব ধর্মের বিভিন্ন রাধা কৃষ্ণের কাহিনীর উপরে লেখা হয়। এই যে রাধা কৃষ্ণ সেজেছে, রাধা কৃষ্ণের কাহিনী নিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে মণিপুরি। এটা হচ্ছে বিহু, এটাকে বলে বিহু, আসামে হয়, অসমে বিহু। বিহু হচ্ছে স্যার আমি এই নাচটা শিখেছি। তাই নাকি? দেবে নাচিস একবার আমাদের, নাচি দেখাতো। এটা হচ্ছে বিহু। এটা হচ্ছে অসম, লিখেছিস? হ্যাঁ স্যার। এই যে বিহু নাচ আসামে, ওদের দুটো বিহু হয়, রঙ্গালী বিহু, ভোগালী বিহু। দুটো বিহু হয়, রঙ্গালী বিহু, ভোগালী বিহু, মনে থাকে যেন। হয়েছে, লেখা হয়েছে। হ্যাঁ স্যার। এটা হচ্ছে ছৌ ড্যান্স, পুরুলিয়ায়, আমাদের পুরুলিয়ায়। হ্যাঁ পুরুলিয়ার ছৌ নাচ। হ্যাঁ, আমি দেখেছি এটা। আমিও দেখেছি। পুরুলিয়ায় আমি গেছিলাম, আমি এটা দেখেছি। হ্যাঁ, ছৌ ড্যান্স, ছৌ, এটা পুরুলিয়াতে। স্যার আমিও দেখেছি এটা। হ্যাঁ, এটাতেও রামায়ণ মহাভারতের বা সমস্ত গল্প বলা হয়। এটা অনেক গল্প বলা হয়। হ্যাঁ, এরকম মাথায় এরকম ড্রেস করে। স্যার এটা ঠাকুরের নিয়ে হয়। হ্যাঁ, ঠাকুরদের নিয়ে হয়, মাথায় এরকম ড্রেস পরে থাকে, মনে রাখ, ছবিগুলো দেখে রাখ, তোদের এরকম ছবি দিয়ে বলতে পারি এটা কোথাকার ড্যান্স, ছবিগুলো যেন মাথায় গেঁথে থাকে, এই জন্য আমি ছবিগুলো এনে দেখাচ্ছি। হয়েছে?
হ্যাঁ স্যার। এই যে ছৌ ড্যান্স, আরেকটা ছৌ ড্যান্স, এরকম মুখোশ পরে থাকে, এরকম মাথায় এরকম। হ্যাঁ স্যার, এই ছৌ ডান্সের ছবি আমি একটা বইয়ে দেখেছি। হ্যাঁ স্যার এগুলো অস্ত্রগুলো আসল থাকে। হ্যাঁ হয়েছে, লেখা হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পারবি তো, পরীক্ষায় আসলে বুঝতে পারিস যেন। আচ্ছা এবার একটু অন্য, এবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। Which of the following স্যার আমি পারবো। কোনটা বল? আর তার ইউরেনাস আর বিটুইনাস গুলো বলতে পারবো না, আমি সবগুলো বলে দেবো। কি মানে সবগুলো? আটটা গ্রহের নাম। না 8টা গোল চেয়েছে তোর এখানে, বলতো হ্যাঁ সব কোনগুলো, ধরনের ইংলিশ নাম জানি। কোনগুলো আউটার প্ল্যানেট, মার্কিউরি, আউটার প্ল্যানেট কোনগুলোকে বল? এই চুপ কর। স্যার আমি পারবো, স্যার কোনটা? আমি পারবো। কোনটা? There is planets between Earth and Uranus. হ্যাঁ ঠিক, প্ল্যানেটস বিটুইন আর্থ এন্ড ইউরেনাস, এগুলোকে বলা হয় ও আউটার প্ল্যানেট। অ্যাস্টেরয়েডস মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহ, গ্রহাণু, ছোট ছোট একদম। তারপরে কি হবে? দা আর্টিস্ট মানে আর্থ ভুল কি দেখলাম। বলতো? প্ল্যানেট 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 হবে স্যার। প্ল্যানেট, এ অপশন প্ল্যানেট। কমেটটা কি বল? কমেটটা কি? কমেন্ট মানে হচ্ছে ধূমকেতু। ধূমকেতু। স্যাটেলাইট কোনটা? স্যাটেলাইট, স্যাটেলাইট স্যাটেলাইট উপগ্রহ। স্যাটেলাইট মানে উপগ্রহ। উপগ্রহ। আচ্ছা তার মানে পৃথিবীর কটা উপগ্রহ আছে? একটা স্যার, একটা। বৃহস্পতির কটা আছে? পৃথিবীর একটা উপগ্রহ আছে, সে হলো কটা আছে? চাঁদ। বৃহস্পতির কটা আছে? বৃহস্পতির জুপিটারের কটা আছে দেখে রাখবি, 69। দেখে রাখবি সব, এগুলো জেনে রাখবি, এগুলো সব জানবি। সব প্রশ্ন এখানে থাকবে না, আমি এগুলো বলছি সেগুলো খেয়াল রাখবি, যে জুপিটারের কটা আছে। আপনি একবার পাঠিয়ে দিবেন। কি বাবা? জুপিটারকে কাকে পাঠাবো? জুপিটারকে? এটা পড়, ভালো করে পড়। আমেরিকান স্পেস মিশন অ্যাপোলো 11। নীল আর্মস্ট্রং। স্যার নীল আর্মস্ট্রং। স্যার নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং চাঁদে ল্যান্ড করেছিলেন। নীল আর্মস্ট্রং। তিনি প্রথম চাঁদে ল্যান্ড করেছিলেন। মানে কি হচ্ছে? চাঁদের উপরে। নীল আর্মস্ট্রং, কারেক্ট। ওকে রাইট, ওকে। স্যার ইডউইন অলডেন তো সেকেন্ড মনে হয়। হ্যাঁ সেকেন্ড, কারেক্ট কারেক্ট। এটা বল, এনার্জি ক্যাপচার্ড ফ্রম দ্য সানস রে ইজ সোলার পাওয়ার, সোলার সোলার পাওয়ার স্যার, সোলার পাওয়ার, সোলার পাওয়ার, সোলার পাওয়ার, সোলার পাওয়ার। স্যার সোলার পাওয়ার। আচ্ছা বলো, নিউক্লিয়ার পাওয়ার কোথা থেকে হয়? নিউক্লিয়ার পাওয়ার কোথা থেকে হয়? কি? এইটা কোথা থেকে হয়? মানে পরমাণু, কে বলতে পারবে? তাপ দিয়ে হয়। না তাপ না, পারমাণবিক বিদ্যুৎ। আমাদের কলসক্কম আছে রাজস্থানে, এরকম অনেক জায়গায় দুটো হয়। গ্রহের সংঘর্ষে হয়। হ্যাঁ হ্যাঁ, দুটো পরমাণু সংঘর্ষে শক্তি উৎপন্ন হয়। নিউট্রন থেকে। ও বিভিন্ন পরমাণু বিভিন্ন অংশ ভাঙা, পরে শিখবি, পরে দেখবি, এখন মনে রাখ। এটা হচ্ছে ওই সায়েন্স দিয়ে তৈরি করা হয়, নিউক্লিয়ার থেকে, নিউক্লিয়ার ফিউশন। আমি লিখে দিচ্ছি, সেটা মনে রেখে দিবি। আমি লিখে দিচ্ছি এটাকে, আমি লিখে দিচ্ছি, দেখ। নিউক্লিয়ার ফিশন, ভাঙা হয়, পরমাণুকে ভাঙা হয়। বাংলায় বললে পরমাণুকে ভাঙানো হয়। বাংলায় হচ্ছে পরমাণু ভেঙে যে তৈরি করা হয়, পরমাণুর নিউক্লিয়াস ভেঙে। পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে।
এগুলো মনে রাখবে, একটু কাজে লাগতে পারে। এই দেখ এখানে দেখাচ্ছে, একটুখানি দেখে রাখ। যে কোনো পরমাণুর ভেতরে, হ্যাঁ এখানে মনে কর পরমাণুর ভেতরে এখানে নিউট্রন থাকে, নিউট্রনটাকে আমি এন দিয়ে লিখছি, নিউট্রন। আর প্রোটন থাকে, পি ফর প্রোটন, মনে রাখবি, পি ফর প্রোটন। আর এই এই চারদিকে গ্রহের মতো ঠিক এরকম না, আমি তোদের এলিমেন্টারিটা বোঝাচ্ছি, এরকম ঠিক না, এরকম দাগ কাটা থাকে না। হ্যাঁ এখানে ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন থাকে বিভিন্ন সংখ্যায়। হ্যাঁ ইলেকট্রন থাকে বিভিন্ন সংখ্যায়, এগুলো বলে কক্ষ। যেমন সূর্যের চারপাশে ইয়ে ঘুরছে, গ্রহরা ঘুরছে, সেই রকম এটা মনে কর সূর্য, মনে কর এটা সূর্য, এর চারপাশে ইলেকট্রন ঘুরছে, এগুলো হচ্ছে ইলেকট্রন। হ্যাঁ আমি লিখে দেখছি, এর খেয়াল রাখ। নিউট্রন কি কি থাকে জেনে রাখ। প্রোটন এরা থাকে নিউক্লিয়াসে, আর বাইরে থাকে। এগুলো তো বোধহয় আমরা 12 এর বইয়ে জানতে পারি। একটুখানি জেনে রাখ, ক্ষতি নেই কিচ্ছু। এগুলো 7 8 থেকে পড়তে হবে এগুলো, এখন একটুখানি জেনে রাখ, আমি সব জানাচ্ছি না, একটুখানি জেনে রাখ, এই নামগুলো জেনে রাখ, তাহলে এই নামগুলো জেনে রাখ, এইটুখানি জেনে রাখ যে এখানে থাকে নিউট্রন প্রোটন ভেতরে থাকে, আর বাইরে থাকে ইলেকট্রন, এইটুখানি জেনে রাখ, এর বেশি বলছি না আমি। লিখেছি, এইটুখানি লিখে রাখ। হ্যাঁ একটুখানি লিখে রাখ, একটুখানি কাজে লাগবে। স্যার এই প্রোটিন গুলো যে মানে সরি এই প্রোটন ইলেকট্রন গুলো, হ্যাঁ স্যার এই ইলেকট্রন গুলো কি কখনো হচ্ছে ওই এটাই যদি লেগে যাওয়ার আশঙ্কা থাকে ওই না না নিউট্রন আর না না প্রোটিনের ওই যে এগুলো এদের লেগে যাওয়া তোর শরীরেও আসে, এগুলো তোর শরীরেও আসে, সবার শরীরে আছে, পরে হবে এগুলো। উইন্ড পাওয়ার কোথা থেকে হয় বল, উইন্ড পাওয়ার কোথা থেকে হয়? উইন্ড পাওয়ার হচ্ছে উইন্ড থেকে। হ্যাঁ হাইড্রোইলেকট্রিক পাওয়ার কোথা থেকে হয়? জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ, এটাকে বলে জলবিদ্যুৎ, বাংলায় বলে জলবিদ্যুৎ। হিট থেকে, জল থেকে। জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ মানে তো জল থেকে হয়। হ্যাঁ জল থেকে মানে কি, জল মানে থেকে হচ্ছে বিদ্যুৎটা এটা কি হচ্ছে, ওই আমি বলছি দাঁড়া, ড্যাম টারবাইন ঘুরিয়ে তৈরি হয়। হ্যাঁ 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 স্যার এটা পাকা ব্রিজে টারবাইন ঘুরিয়ে তৈরি হয়। হ্যাঁ মনে কর যখন এখানে, হচ্ছে মনে কর এখানে নদী আছে, মনে কর এটা নদী, নদী দিয়ে জল যাচ্ছে, মনে কর নদীর এখানে বাঁধ দেয়, বাঁধ দিয়ে জলটাকে আটকে রাখে, বাঁধ মানে দিয়ে ঝর্ণা যাকে বলে, বাঁধ ড্যাম, ড্যাম বলে, ড্যাম দিয়ে আটকে রাখে জলটাকে। এখানে ড্যাম তৈরি করে, অনেক বাঁধ তৈরি করে, বাঁধে ড্যাম তৈরি করে। এই দুর্গাপুরে আছে, হ্যাঁ মানে ড্যাম থাকে, দুর্গাপুরে জল যখন ময়ূরাক্ষী ব্যারেজ, মানে বেশি বেড়ে যায় বা যখন হ্যাঁ ময়ূরাক্ষী ব্যারেজ আছে, যখন তারপর ছেড়ে দেওয়া ঝাড়খণ্ডে হয়, আছে, এই তিরুজলা ব্যারেজ আছে। মুকুটমণিপুরে আছে। হ্যাঁ হ্যাঁ এগুলো এই ড্যাম তৈরি হয়, সেখান থেকে করে কি জলটা যখন অল্প করে ছাড়ে, অনেক জল অনেক জোরে বেরোতে, অনেক জোরে বেরোয়, এখানে টারবাইন থাকে, এখানে টারবাইন থাকে। টারবাইন কি চাকার মতো হয়? টারবাইনে হ্যাঁ ওইরকম পাখা টারবাইন, মতো ওই হ্যাঁ পাখা ঘুরিয়ে ঘুরিয়ে সব বের হয়ে যায়। হ্যাঁ ওই টারবাইন থাকে, ওই টারবাইনটা জলের স্রোতে ঘোরে। টারবাইনটা যখন হচ্ছে ওই স্পিডে আসা জলটা যখন টারবাইনে পড়ে, টারবাইন তো জোরসে ঘুরে, হ্যাঁ ঘোরে, তার থেকে কারেন্ট তৈরি হয়। এর জন্য কি কারেন্ট তৈরি হয়? হ্যাঁ সেখান থেকে আরো জিনিসপত্র থাকে, অনেক জিনিসপত্র থাকে ও সেখান থেকে। হ্যাঁ, এত ডিটেল জানতে হবে না তোর, খালি একটুখানি জান। জল হাইড্রোইলেকট্রিক পাওয়ার হচ্ছে ড্যাম তৈরি করা হয়, সেখান থেকে জল, তোরা মনে কর পিচকিরি খেলেছিস দোলের সময়, পিচকিরিতে জলটা ভরলি, তো যখন ছাড়লি জোরে বেরোয়, ফুটো দিয়ে জোরে বেরোয়, তাই না? হ্যাঁ স্যার। পিচকিরি টিপে জোর দিয়ে জল বেরোয়, তো ওই রকম ড্যাম থেকে এরকম একটা ফুটো মানে একটা দরজা থাকে, সেখান থেকে অল্প করে জল বার করে, অল্প বেরোতে পারে, এত জল এখান দিয়ে বেরোবার চেষ্টা করে, তার ফলে খুব জোরে এই টারবাইনটা ঘোরে। এখানে এর সঙ্গে ইলেকট্রন অনেক জিনিসপত্র থাকে, ম্যাগনেট ফ্যাগনেট অনেক কিছু আছে যন্ত্রপাতি, সেগুলো থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। হ্যাঁ এটাই হচ্ছে মূল ব্যাপারটা। এত ডিটেল জানতে হবে না, একটুখানি জেনে রাখ, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ওকে স্যার। একটুখানি জেনে রাখ, সব জানতে হবে না, সব এত এই মুহূর্তে জানার দরকার নেই। ওকে এরপর কি আসছে দেখি।
ক্লিয়ার করে দিচ্ছি আমি সব। এটা বল কি আছে, পড় ভালো করে আগে। Some of the garbage we throw roads and gets mixed with the soil. Such garbage is called বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। বায়ো যেটা তোরা কি বলি জৈব কি তোরা একটা কি আছে This kind of waste does not causes pollution. Which of the following is due? বায়োডিগ্রেডেবল Banana peel. হ্যাঁ বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে যে বায়োডিগ্রেডেবল মানে কি? বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে যেটা আস্তে আস্তে মানে মাটির সঙ্গে মিশে যায়। বাংলাটা কি জৈব বাংলা আছে জৈব কি বলে বলতো? বাংলা কি বলে রে বায়োডিগ্রেডেবল মনে আছে? জৈব পদার্থ। ও সার না, মানে যেটা জৈব মানে ভঙ্গুর আর কি, মানে ভেঙে যায় আর কি। যেমন ধর তুই যদি বায়োডিগ্রেডেবল মানে আস্তে আস্তে মাটি আলো হাওয়ার সংস্পর্শে সেগুলো ভেঙে যায়, ভেঙে অন্য, যেমন ব্যানানা পিল আস্তে আস্তে ভেঙে অন্য জিনিস তৈরি হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু এইগুলো মেশে না, মাটির সঙ্গে মেশে না, এগুলো মেশে না। হ্যাঁ এটা হচ্ছে বানানার খোসা, কলার খোসা। হ্যাঁ বানানা পিল, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। সেটা মিশে যায়। হ্যাঁ তুই যদি 1 বছর পরে দেখতে পাবি ওটা মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু প্লাস্টিক তুই একটা জায়গায় যদি তুই মাটির তলে রেখে দিস একটা কলার খোসা মাটিতে গর্ত খুঁড়ে, তবে কি 1 বছর পরে সেটা পাবি সেখানে? ওই জৈব সার তৈরি করে কি করে? এইরকম করে জৈব সার তৈরি করে, ওগুলো মাটির সঙ্গে মিশে যায়। মাটি থাকে, ওগুলো মাটির সঙ্গে আস্তে আস্তে বিক্রিয়া করে মিশে যায়। 1 বছর 2 বছর পরে দেখা যাবে না। তুই মনে কর একটা মরা ইঁদুর রাখলি কোথাও, ইঁদুরটা কি 5 বছর পরে ইঁদুরই থাকবে? ওইরকমই থাকবে? ওটা আস্তে আস্তে পচে গলে, ওটাকে যদি কোনো একটা ইঁদুরকে যদি মাঠের মধ্যে ফেলে দিয়ে আসে, তোর কি মনে হয় 1 বছর পরে ইঁদুরটাকে ওখানে দেখতে পাবি? না স্যার। কিন্তু একটা যদি মনে কর পলিথিন ব্যাগ রেখে আসি সেটা দেখতে পাবি। ইঁদুরটা কি হয়েছে? ইঁদুরটা ওই মাটির সঙ্গে প্রাণ নেই, ইঁদুরে তো প্রাণ আছে। হ্যাঁ ওইগুলোকে বায়োডিগ্রেডেবল বলা হয়, ওগুলোকে বায়োডিগ্রেডেবল যেটা মিশে যায়, প্রকৃতির সঙ্গে মিশে যায়। জৈব হ্যাঁ বল। স্যার মাঠে যদি চিকচিকে ফেলে দেওয়া হয় তারপর যদি পরিষ্কার করা হয় তখন তো চলে যাবে। হ্যাঁ সেটাই বলছি না, যেটা বলতে চাইছি ওটা বুঝতে পারছিস না। আমি বলছি এগুলো তো দীর্ঘদিন রাখা হয়। মিশে যায় তাহলে আপনি এটা বলতে? হ্যাঁ আলো হাওয়া সংস্পর্শে মাটির বিভিন্ন পোকামাকড় বিভিন্ন এর সংস্পর্শে সেগুলো আস্তে আস্তে এগুলো জৈব পদার্থে রূপান্তরিত হয়ে কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন ইত্যাদি তৈরি করে মাটির সঙ্গে মিশে যায়, এটাকে বায়োডিগ্রেডেশন বলে। কিন্তু এই যেগুলো ওল্ড টায়ার মানে তো গাড়ির চাকা প্লাস্টিক মগ এগুলো এরকম ভাবে বেশে না, এগুলো এরকম ভাবেই থেকে যায়। তার জন্য কিছু কিছু হ্যাঁ বল স্যার। আপনি এই বলছিলেন এই ড্যামে এই টারমাইন ঘুরিয়ে জলে স্যার, এই যে সেই ফটো স্যার, এই যে আমার ভিডিও ছবি। কই তোর ভিডিও? দাঁড়া 1 মিনিট দাঁড়া, তোর ভিডিও দেখাবি? দাঁড়া তোকে আমি ফোকাস করছি, দাঁড়া। কে অভিরূপ মাইতি তো? কে অভিরূপ বলছিস তো? না অভিনব। কে বলছো? অভিনব? দাঁড়া তুই কোথায়? তোকে দেখা স্যার আমার ভিডিওতে দেখুন। হ্যাঁ ওই যে দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে এই যে। কই স্যার? অভিনব কোথায়? কই কিছু দেখতে পাচ্ছি। এই যে দেখাচ্ছি আমি, দাঁড়া। হ্যাঁ স্যার এই দেখ অভিনব দেখাচ্ছে, এই যে এইখানে টারবাইন থাকে, এই যে। হ্যাঁ স্যার আমি এটা দেখেছি। হ্যাঁ এই জল দিয়ে বেরোয়, জল দিয়ে ভেতরে যন্ত্রপাতি থাকে, বড় বড় বিরাট বড় বড় মেশিন থাকে। হ্যাঁ বিরাট বিরাট মেশিন থাকে, জলবিদ্যুৎ। হ্যাঁ এটাই হচ্ছে জলবিদ্যুৎ। এই যে জল আসছে, এই যে জল আসছে মনে হয়।
এখান দিয়ে মনে হয় জল আসছে। হ্যাঁ স্যার, যেখানে ফাঁকা করিয়ে দেখিয়েছে আর লাল লাল তীর দেখতে পাচ্ছিস? মানে অ্যারো, সেখান থেকে জল যাচ্ছে আর এই টারবাইনের ওখান থেকে যাচ্ছে। হ্যাঁ ড্যাম ড্যাম এই যে জল আসছে মনে হয়, এই যে এখান দিয়ে জল আসছে, এই যে এখান দিয়ে জল আসছে, এই যে। হ্যাঁ এখানে জল আসছে, এই যে না স্যার দেখতে হ্যাঁ, এই যে এইখানটা ঘুরছে। অভিনবকে বলুন ওকে গুড, ওকে গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার বল, what does water turn into when heated? স্টিম স্টিম স্যার, স্টিম স্টিম। স্টিম। আইস কখন হয়? আইস কখন হয়? আইস কখন হয়? যখন থেকে ঠান্ডা করা হয়। জলটি জমে ঠান্ডা করা হয় ওকে ঠান্ডা হয়ে যায় ওকে, এটা কি পর, এটা পর 7 নম্বর তাড়াতাড়ি কর, 7 নম্বরটা পর। The cabin in which pilots of plane in is closed. cockpit ককপিট স্যার, ককপিট ককপিট স্যার, হ্যাঁ ককপিট। ককপিট কারেক্ট। ফিউজলেস কাকে বলে বলতো? ফিউজলেস কোনটাকে বলে? এটা কোনটাকে বলে ফিউজলেস? ল্যাজটাকে বলে, ল্যাজটা পেছন দিকে যে অংশটা থাকে তাকে ফিউজলেস বলে, বুঝছিস তো? প্লেনের পেছন দিকে যে অংশটা থাকে ওই ডানা ল্যাজের মতো উপর দিকে উঠে থাকে সেটাকে বলে ফিউজলেস। আর দুদিকে থাকে উইং, আর ইঞ্জিন থাকে ওই উইং এর পাশেই, ইঞ্জিন গুলো থাকে উইং এর তলাতেই, উইং এর তলাতেই ইঞ্জিন গুলো থাকে। এটা কি আছে বল? it is a type of temperature. থার্মোমিটার স্যার, থার্মোমিটার। আচ্ছা এবার এগুলো তোদের কাজ হচ্ছে, এগুলো কি করে জানতে লাগবে তোদের? ক্রোনোমিটার কি মাপে বল, অ্যানোমিটার কি মাপে, স্টপ ওয়াচ কি মাপে, এগুলো জানতে লাগবে। কারণ এখানে হয়তো এটা স্টপওয়াচ সময় মাপে। স্টপ ওয়াচ ক্রোনোমিটার, ক্রোনোমিটার ক্রোনোমিটার কি মাপে? স্যার কোনো গ্যাস টেস্ট, কোনো গ্যাস। ক্রোনোমিটারও টাইমই মাপে, অ্যানোমিটারটা গ্যাসের চাপ মাপে, কোনো টাইম মাপে। অ্যানোমিটার এই কোন চাপ মাপে। আচ্ছা এবার পর 9টা পর তাড়াতাড়ি, টাইম হয়ে যাচ্ছে, 10 মিনিট বাকি আছে আর। আজকে শেষ করতে হবে এটা, কালকে আরেকটা ধরবো। Elements of animals and plants get exported to hat and destruction over billions of years. It is a kind of fuel ones that we পেট্রোলিয়াম। will run out of if we are not careful. Which of the following is not a foolish fool? ফসিল ফিউল বল কি বুঝলি বল। স্যার, পেট্রোলিয়াম হবে স্যার। পেট্রোলিয়াম তো এই স্যার আমি তো এটা বুঝতে পারছি না। মানে তো একটু অসুবিধা হচ্ছে। ডাইনোসর বা আগেকার অনেক পশু পাখি মরে গিয়েই তো তার চামড়া দিয়েই তো সব তেল এসব তৈরি হয়েছে, যেমন কেরোসিন। এগুলো কোনটা? শোন কি হয়েছে, আগেকার দিনে বহু লাখ লাখ কোটি কোটি বছর আগে যে গাছপালা ছিল, মাটিতে পশু চাপা পাখি ছিল, পড়ে হ্যাঁ ওগুলো তো ওই যে পড়েছিস না যে চামড়া- ডাইনোসর ধ্বংস হয়ে গেল, মিটিওর এসে গেছিল, চামড়া পচে তেল তৈরি হয়েছে। ওগুলো চামড়া চাপে পচে তেল তৈরি হয়েছে। চাপে আর তেল, মাটির নিচে তো তাপ আছে, মাটির নিচে প্রচুর তাপ, প্রচুর চাপ, ওইগুলো চাপে ওগুলো হ্যাঁ ওগুলো ফুয়েল তৈরি হয়, ওইগুলো ফুয়েল তৈরি হয়, ওগুলোকে বলে ফসিল ফুয়েল। ফসিল ওটাকে বলে ফসিল ফুয়েল। ফসিল কথাটা শুনে না? হ্যাঁ ফসিল এই যে ডেড জিনিসটাকে বলে ফসিল। এই যে এই জিনিসগুলো হয়ে থাকে এগুলোর থেকেই ফসিল তৈরি হয়, এগুলোকে বলে ফসিল, যেগুলো মাটির নিচে ওগুলো চাপা পড়ে থাকে।
সেখান থেকে আমরা কি কি স্যার পাই? এটা তো পেট্রোলিয়াম হবে। কোল পেট্রোলিয়াম পাই, হ্যাঁ পেট্রোলিয়াম পাই, ন্যাচারাল গ্যাস, কয়লা এই তিনটেই পাই। এই তিনটেই আমরা সেখান থেকে পাই। এই তিনটেই আমরা সেখান থেকে পাই। তাহলে কোনটা পাই না? এইটা। হ্যাঁ এইটা। ওয়াটার। এক্ষুনি তোকে দেখালাম জলবিদ্যুৎ, এক্ষুনি জলবিদ্যুৎ দেখালাম। জলবিদ্যুৎ কি হয়? কোনো পেট্রোল লাগে, কোনো গ্যাস লাগে? কিচ্ছু লাগে না, জলে জলে চলে হয়। তাই জন্য এখানে উত্তরটা হবে ওয়াটার। ওয়াটার। মনে থাকবে? হ্যাঁ স্যার। কে দাগ দিচ্ছে? কোনটা দাগ দিচ্ছে এখানে? কি হচ্ছে স্যার? কে চ্যাট করছে? কে দাগ দিচ্ছে এখানে? এবার বল, কোশ্চেনটা বল তাড়াতাড়ি। In the furthest of following, it is a weight. B হবে স্যার। স্যার B হবে। স্যার B স্যার B হবে না। হ্যাঁ ম্যাপ, গুগল ম্যাপ কারেক্ট। এটা গুগল ম্যাপ। হ্যাঁ এটা স্যার দেখছি গুগল ম্যাপ, এটা গুগল ম্যাপ। যা যা এটা ড্রাইভের চিহ্ন। এগুলো পরে দেখতে আমি পরে আলোচনা করব। ড্রাইভের চিহ্ন প্রত্যেকটা মানে আছে, আমরা এটা পরে আলোচনা করব। টাইম শেষ হয়ে গেল। টাইম প্রায় শেষ হয়ে এসেছে, আর 5 মিনিট আছে। এটাকে যে গুগল ম্যাপ, এটাকে বলে গুগল ম্যাপ। স্যার HST মানে কি বলুন তো? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, টাইম নেই, তাড়াতাড়ি কর। Which from one following is not a search engine? সার্চ ইঞ্জিন কোনটা? বি। লাইকস। B হবে স্যার। এটা সার্চ ইঞ্জিন। লাইকস। লাইকসটা কি কাজ করে? B হবে স্যার। শোন, সার্চ ইঞ্জিন কাকে বলে শোন। যে তুই যে খবর আনতে লাগে, নেটওয়ার্ক, নেট থেকে, ইন্টারনেট থেকে খবর আনতে লাগে, তখন আমরা সেগুলো টাইপ করি, সেগুলো আসে। যেমন গুগল সার্চ ইঞ্জিন, গুগল কিছু জেনে রাখ, গুগল, ফক্স, ফায়ারফক্স, ইয়াহু, নেটস্কেপ, এগুলো সব হচ্ছে, এদের বলে সার্চ ইঞ্জিন। এগুলো দিয়ে আমরা সার্চ করি। স্যার নেক্সটস্কেপ হবে। হ্যাঁ নেটস্কেপও সার্চ ইঞ্জিন, কিন্তু এদের মধ্যে একটা সার্চ ইঞ্জিন নয়। হবে তো এ তো নেটস্কেপ, নেটস্কেপ তো সার্চ ইঞ্জিন। এখানে বলছি ইজ নট এ সার্চ ইঞ্জিন। কোশ্চেনটা পড়বি, নট বলে আছে। লাইকস। লাইকস কে জানে, পরে দেখতে হবে, চিন্তা করে দেখবি। এগুলো তো আলোচনা করব আমি, এটা ক্লাস নেবো পরে। এটা পর তাদের টাইম নেই, এখানে আলোচনা করবো, পরে আলোচনা করবো। mental chain of plastic. Glass and plastic. why টিক মার্ক দেখে টিক মার্ক দেখছিস তো? টিক মার্ক দেখে করিস না, ভালো করে চিন্তা করে কর। আগেরটার উত্তর কি ছিল? পরে বলবো, আমি দেখছি, আমি চিন্তা করতে হবে একটু, দাঁড়া। গ্লাস এন্ড প্লাস্টিক হবে স্যার, গ্লাস এন্ড প্লাস্টিক। হ্যাঁ গ্লাস এন্ড প্লাস্টিক। ওয়াটারপ্রুফ বলেছে, ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ আর ট্রান্সপারেন্ট মানে এপার ওপার দেখা যাবে। হ্যাঁ সেটা হচ্ছে, হ্যাঁ কি হতে পারে বলতো? আর অনেকদিন টেকে কাঁচ। হ্যাঁ কাঁচ কি? হ্যাঁ গ্লাস। আর স্ট্রং ডিউরেবল মানে অনেক গ্লাস। হ্যাঁ ডিউরেবল অনেকদিন থাকে। স্টিলের গ্লাস হবে না, কাঁচের গ্লাস। টেকসই। আর ওটা বলতে তাড়াতাড়ি বল, টাইম চলে যাচ্ছে। তারপরে ইয়ার হবে। আমি তো জানি বল তাড়াতাড়ি, তাড়াতাড়ি বল, টাইম চলে যাচ্ছে। What is the full form of
স্যার বি স্যার গ্লোবাল প্রসেসিং সিস্টেম গ্লোবাল গ্লোবাল প্রসেসিং সিস্টেম পজিশন না পজিশনিং কোনটা আমার কনফিউশন আছে পজিশন না পজিশনিং প্রসেসিং পজিশনিং পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং এবার বল 15টা বল তাহলে কোনটা লাইট টেস্ট কোনটা লাইট টেস্ট প্ল্যান্ট ইনোভাস এয়ারস্ট্রিম এটা মার্কারি মার্স কোনটা বলতো মার্স কোনটা স্যার মঙ্গল গ্রহ মঙ্গল একে কি বলা হয় রেড স্যার মার্স মানে তো হচ্ছে মঙ্গল ইউরেনাস মানে রেড প্ল্যানেট বলা হয় এটা স্যার রেড প্ল্যানেট বলা হয় মার্সকে ওকে ওকে ঠিক আছে গুড এবার বল 15টা বল তাড়াতাড়ি বল ভিনাস আর মার্স ভিনাস আর মার্স এন্ড মার্স ওকে তারপর 17টা বল 17টা বল এই ডাইরেক্ট ভিজুয়াল ডিস্ক কি অনন্তরণা কি বললি স্যার কি বল অনন্তরণা কি হ্যাঁ ডাইরেক্ট ভিজুয়াল ডিস্ক তোমার মুন্ডু আমার মাথা ভালো করে দেখে রাখবে কাকে বলে সিপিইউ আমি আগের দিন বলেছি ডিভিডি খুঁজে বার করবে তো কাকে জিজ্ঞেস করবো আমি স্যার বইয়ে আছে একটু মানে ভুল বলা হয়ে গেল হ্যাঁ তুই ভুলই বলবি সব সময় এই কালকে তোদের জিজ্ঞেস করবো আমি সিপিইউ মানে কি আর ডিভিডি মানে কি তাড়াতাড়ি বল 18টা বল টাইম বেশি নেই আর সময় নেই ডায়মন্ড স্যার ডায়মন্ড হবে হ্যাঁ ডায়মন্ড কাজ কাটতে পারে কারেক্ট ডায়মন্ড টাইম ওভার অলরেডি তাড়াতাড়ি বল টাইম নেই এটা হচ্ছে কি বলে সোলার এক্সপ্লিস তাড়াতাড়ি বল